দিনটা ছিল পয়লা মে। সেদিন কোনো প্ল্যান ছাড়াই আমরা গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। সকালে তখনও বৃষ্টি পড়ছিল, আর সকালে ঘুম থেকে উঠে এই বৃষ্টি দেখলে একদম ভালো লাগে না, কিন্তু বৃষ্টিতে ফুলগুলো ভিজে ভিজে আছে, দেখতে ভালোই লাগছে। যাচ্ছিলাম একটু দোকানে কিছু খাবার আনতে। এতটাই সারা রাত বৃষ্টি হয়েছে যে জল জমে আছে। এখনকার ওয়েদার যেমন থাকা উচিত তেমন তো নয়ই, একদমই তার উল্টোটা। বর যেহেতু দোকানে যাবে তাই খরচাগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের যেহেতু দুধ চা খাওয়াই বেশি হয় না, তাই কিন্তু ঘরে দুধ আনাও থাকে না। আজকে বৃষ্টি হয়েছে তাই বর বলছে আজকে দুধ চা করো। তাই দোকান যেহেতু সামনেই, ছাদে এসে দেখলাম কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, কিন্তু ওই যে ইদানিং দেখছি পোকা খেয়ে নিচ্ছে ফুলগুলো। স্প্রে অনেক দিন ধরেই করা হচ্ছে না, বড় সময় পায় না। আজকে বলেছিল যে রবিবারের দিন করে দেবে। আকাশ তো পুরো মেঘলা। এদিকে চাটা করে নিয়ে এখন নিচে যাব। বর বলছে আজকে আর উপরে যাব না। চা খেয়ে বর তো দোকানে চলে গেল, আর আমি ফোন ঘাটছিলাম। ওই সময় ফোন আসলো, রেডি হও, এক জায়গায় যাব। তারপরে বর আসার সাথে সাথে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম। আর তারপর বর বলছে আজকে যাব পুজো দিতে। আমি তো পুরোই অবাক যে আজকে তো কোনো প্রোগ্রামই ছিল না, আর ভাগ্যিস সকালবেলা কোনো আমিষ খাবার খাইনি, শুধু চা বিস্কুট খেয়ে দিনটা শুরু করেছিলাম। হয়তো মায়েরই ইচ্ছে ছিল, আজকে যে পূর্ণিমা ছিল সেটাও জানতাম না। আমরা যাচ্ছি আজকে মায়ের কাছে পুজো দিতে, সেবকেশ্বরী কালী মন্দিরে। 1 বছর আগে ঠিক পুজো দিতে গেছিলাম, তখন মায়ের কাছে বলেছিলাম আবার 1 বছর পর আসবো। তার আগেই মা ডেকে নিল। গতবার আমরা এসেছিলাম জুন মাসে, আর এবার আসলাম মে মাসে, মানে 1 মাসের হেরফের। ব্যাস এইটুকুই। মায়ের ইচ্ছেতেই সব হয় সত্যি। এই যে দেখো পৌঁছে গেছি, আর কি সুন্দর দোকানগুলো দেখতে ভালো লাগছে, সারি সারি। এখান থেকেই ডালা নিয়ে নেব। আমরা গাড়ি পার্ক করে রেখে ডালা নিয়ে নিচ্ছি। আর বোনও আজকে পুজো দিতেই এসছে, বলতে পারো ওর ঝোঁকে ঝোঁকেই আসা, ওর পুজো দিতে আসার কথা। আর ও যেই বলেছে ও জিজুও রেডি। আর আমার তো খুবই ভালো লাগলো যে পুজো দিতে পারবো। আর এখানে এসে দেখছি একজনের বিয়েও হচ্ছিল। যাকে আমরা পুজো কমপ্লিট করে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। একটু হেঁটে হেঁটে ব্রিজের দিকে গেছিলাম। ব্রিজটা দেখে তারপর ওখানে কিছু ফটো টটো নিয়ে আমরা কিন্তু তারপর রওনা হয়ে গেছিলাম। তার আগে দেখো বরকে বলেছিলাম যে একটু হাঁটি, দুজনে একটা ভিডিও করা যাক। ওকে হাঁটতে বলেছে বোন, আর ওই দেখো বোন কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল। আর আমার বরের অবস্থা দেখো কেমন করে হাঁটছে। একটা ভালো করে হাঁটবে, ভিডিও নেব দুজনে একসাথে, তা না। যাকে এরকম মজা করতে করতে আমরা কিন্তু গাড়ির কাছাকাছি চলে আসলাম, আমাদের যে গাড়িগুলো রাখা ছিল। তারপর ওখান থেকে আমরা রওনা হয়ে গেছিলাম। এই এমন একটা জায়গা যেখানে যতবারই আসো না কেন তবুও বারবার আসতে ইচ্ছে করবে। এখান থেকে দেখতে কি ভালো লাগছে চারিপাশটা দেখো। তোমরা তো প্রত্যেকদিন আমার বাড়ির পরিবেশটাকেই দেখো আর খুব ভালোবাসাও দাও। আজকে ভাবলাম তোমাদেরকে একটু পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখো পাহাড়ের পরিবেশটা দেখালাম। রোজ রোজ তো একই দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। আমরা এমনই একটা জায়গায় থাকি, যখন ইচ্ছে হয় তখনই আসতে পারি পাহাড়ে। সত্যি খুব ভালো লাগে যে আমরা শিলিগুড়িতে থাকি। যাকে ওই যে দেখো পাহাড়গুলো একদম পাট পাট করে সাজানো মনে হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর রাস্তাগুলো তো এঁকে বেঁকে চলছে, খুব ভালো লাগছে। আমরা কিন্তু পাহাড় থেকে এখন অনেকটাই নিচে নেমে এসেছি। চা পাতা বাগানগুলো দেখে একটু রোড সাইডে দাঁড়ালাম, কিছু ফটো ভিডিও নিলাম। তারপর ওখান থেকে আবার গাজলডোবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমরা কারা কারা গাজলডোবা আসলে এই জায়গাটায় যাও বলো তো? আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও। এত সুন্দর এই জায়গাটা দেখতে লাগে, কি বলবো। নৌকাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম এই সরস্বতী পুজোর সময়, সেই ভিডিওটা মিলিয়ন পার করছে, মানে 6 মিলিয়নের কাছাকাছি চলে গেছে জানো তো। এখানে রোদের জন্য আমরা আর দাঁড়াইনি, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একটু ছায়ায় গিয়ে দাঁড়ালাম। ওখানে একটু আইসক্রিম খেলাম, একটু খেলাম পেয়ারা মাখা। আর পেয়ারা মাখা খাবো না এটা তো কখনোই হয় না, কারণ আমার বর তো পেয়ারা মাখা না খেলেও খাওয়াবে। গাজলডোবা গেলে পেয়ারা মাখাটা ওর নাকি খুব খেতে ভালো লাগে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, সকাল থেকে দেখলে পুরো বৃষ্টি ছিল, তারপর যখন আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে রোদ উঠলো। আর যত মায়ের কাছে গেলাম ততই দেখি রোদটা বাড়লো। আকাশটা ভালোই ছিল সারাদিন। এই যে এখন বাড়ি ফিরবো, এখন আকাশটা মেঘ করে আসছে, হয়তো রাত হতে হতে বৃষ্টিও নামবে। আর এই যে দেখো মেঘলা আকাশ, রেডি হচ্ছে কখন বৃষ্টি বর্ষাবে। যাকে আমরা কিন্তু বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেছি, কিন্তু আমাদের উপায় ছিল না, আমাদেরকে আবার যেতে হয়েছিল মার্কেটের দিকে। বড় একটা জিনিস নেওয়া ছিল, ওটা ভুলে গেছিলো। আর এখানে একটা ঘটনা হয়েছিল যেটা এখন নিউজেও দেখতে পাচ্ছি। তারপর ওখান থেকে আমরা কাজ ছেড়ে চলে গেছিলাম কিন্তু মার্কেট দিয়ে একবারে বাড়ি বলতে আমাদের বাড়ি না, আমরা কিছু খেয়ে নেব তারপর কিন্তু যাব বাড়ি। আর এইতে দেখো সন্ধে হয়ে গেছিলো প্রায়। এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম, এখানে বসে একটু রোল খেয়ে নিয়েছিলাম। তারপর রোল টোল খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকের বাপের বাড়ি ঢোকা হয়নি, অনেক লেট হয়ে গেছিলো।